ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে রবিবার অদ্বৈত মল্ল বর্মণের ১১০তম জন্মদিন উদযাপন করা হয়। মেলার মাঠ আম্বেদকর ভবনে এই দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস ও প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। প্রয়াত মন্ত্রী অনিল সরকার অদ্বৈত মল্ল বর্মণকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। সরকার সিদ্ধান্ত করে মেলাঘর প্রতি বছর ৩ দিন ব্যাপী অনুষ্ঠান করত। তার অবদান তুলে ধরতে এই আয়োজন। জলজীবী অংশের মানুষের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন অদ্বৈত মল্ল বর্মণ। অর্থনৈতিক কারণে পড়াশোনা ছেড়ে কলকাতা চলে যান তিনি। খুব কম সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় অদ্বৈত মল্ল বর্মণের। মৃত্যুর পর প্রকাশিত হয় তার লেখা তিতাস, একটি নদীর নাম, যা পরবর্তী সময় সিনেমাও হয়। কিন্তু বর্তমান সরকার মানুষকে টুপি পরাতে তার জন্মদিন পালন করছেন। প্রাণ ছাড়াই মানুষকে দূরে রেখে টাকা খরচের জন্য এই জন্মদিন বর্তমান সরকার উদযাপন করে বলে কটাক্ষ করেন বিধায়ক রতন ভৌমিক। নিরুত্তরভাবে হয় উদযাপন, ভোট পাওয়ার জন্য এই রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অদ্বৈত মল্ল বর্মণ তাদের জীবন জীবিকা, তাদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা যে তুলে ধরেছিলেন, আজকে তা থেকে অবসান ঘটানোর জন্য যে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন, সেই প্রয়োজন আজকে সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে। আমাদের রাজ্যে 18 সালের নির্বাচনের সময় বিজেপি আইপিএফটি সম্মিলিতভাবে যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, সমস্ত ভোকাস আজকে 5 বছর প্রায় শেষের পথে। আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, এই 5-7 দিন 10 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তাই সরকারের 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। মানুষের সঙ্গে এত বড় প্রতারণা এর আগে ত্রিপুরা রাজ্যে কোনো সরকার করেনি, কোনো সরকার করেনি। 299টা প্রতিশ্রুতি দিয়েছে ভীষণ ডকুমেন্টের নামে। দেশের প্রধানমন্ত্রী এসে, নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী এসে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে, তাবর তাবর নেতারা প্রতিশ্রুতি দিয়েছে, সে প্রতিশ্রুতি পালন হয়নি। কারোর সঙ্গে সবচেয়ে বেশি প্রতারণা করেছে বেকার যুবকদের সঙ্গে। সমস্ত ক্ষেত্রে বেকার যুবকরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। দ্বিতীয়ত, গ্রামীণ শ্রমিক যারা আছে, রেগার শ্রমিক, শহরে যারা টুয়েপির শ্রমিক, তাদের সঙ্গে মজুরি বৃদ্ধি করবে, 200 দিনের কাজ দেবে। কোথায়? আজকে শ্রমিকের কাছে অর্থ নেই, শহরের শ্রমিকদের কাছে অর্থ নেই, বেকার যুবকদের কাজ নেই। টাকা পয়সা যদি মানুষের কাছে না থাকে, বাজারে বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা হাত তুলে বসে আছে, এটা চরম অর্থনৈতিক সংকট চলছে। গ্রামে পাহাড়ে খাদ্য নেই, খাদ্যের অভাবে সন্তান বিক্রি হয়েছে। এরকম ঘটনা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে। জিনিসপত্রের দাম 3 গুণ হয়ে গেছে এই সময়ের মধ্যে, সমস্ত জিনিসপত্রের দাম। এইভাবে রোজগার কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে, এরকম চরম সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে। অথচ তার বিরুদ্ধে কথা বলা যাবে না। আক্রমণ এই 5 বছরে গণতন্ত্রকে গলা টিপে ধরেছে হত্যা করার জন্য। তাই আজকে এই হত্যা, গণতন্ত্র হত্যা থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, এই অত্যাচারের হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে। এছাড়া পিছিয়ে পড়া অংশের মানুষ, গরিব অংশের মানুষ, দরিদ্র অংশের মানুষ, তাদের কোনো বিকল্প পথ নেই। তাই এই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করেই আজকে ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, ত্রিপুরার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর ত্রিপুরা গড়ার জন্যে, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্যে এই কাজ আমাদের করতে হবে। আজকে অদ্বৈত মল্ল বর্মণের এই জন্মদিনে দাঁড়িয়ে আমরা এই শ্রদ্ধা জানিয়ে এই শপথেই নেব, এই অত্যাচারের হাত থেকে পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ, গরিব অংশের মানুষ, তারা যে আক্রমণের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে, সেই অত্যাচারের হাত থেকে ত্রিপুরার মানুষকে মুক্ত করার জন্য এই বিজেপিকে পরাজিত করতে হবে। এটা যদি করতে পারি সঠিকভাবে, তাহলেই আজকে অদ্বৈত মল্ল বর্মণেরও যে স্বপ্ন, পিছিয়ে পড়া অংশের মানুষের তার অর্থনৈতিক সামাজিক জীবনের উন্নতি হোক, সেই দিকে আমরা অগ্রসর হতে পারবো। সেই কাজে সকলকে সমবেত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান রাখছি। বাইট নৃপেন দশরথীর ঝাঁঝ কমে, আশা সিপিএম এবং তার গণসংগঠনগুলি এভাবেই নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচি নিচ্ছে। এই অবস্থায় আসন্ন নির্বাচনে তার প্রভাব আদৌ পরিলক্ষিত হবে কিনা, এ নিয়ে কৌতূহলী খোদ দলীয় নেতৃত্ব।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।